কেন আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় সৌদি পুলিশ আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি প্রবাসীদের নিয়ে ইতিমধ্যে একটা গুজব ছড়িয়ে দিয়েছে, জানিয়ে প্রবাসীরা মোটামুটি আতঙ্কের মধ্যে আছে। তাই ভাবলাম যে সময়ের মধ্যে সঠিক তথ্যটাই পৌঁছে দিই, যাতে প্রবাসীরা কিছুটা হলেও উপকৃত হয়, সচেতন হয়। দর্শক, কেন আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় সৌদি পুলিশ আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে? এর অনেকগুলো কারণে সৌদি পুলিশ বৈধ আইনে আপনার বৈধ ইকামা থাকা অবস্থায়ও আপনাকে দেশে পাঠানোর অধিকার আছে। আপনারা বিভিন্ন সময় দেখবেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নিউজ কভার করে বাংলাদেশের বড় বড় টেলিভিশনগুলো, যেখানে খবরগুলো এইভাবে প্রকাশ করে যে সৌদি আরব থেকে ইকামা থাকা অবস্থায় খালি পায়ে এতগুলো লোক পাঠিয়ে দিয়েছে। আবার যারা বলে তারাও বলে যে আমাদের ইকামা থাকা অবস্থা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু নিউজ মিডিয়াগুলো কখনো এটা বের করার চেষ্টা করে না যে আসল কারণটা কি। আসল কারণ অনেকগুলো থাকে। বিনা কারণে খুব কম সংখ্যক মানুষকে দেশে পাঠায়, কারণ দিয়ে পাঠায়। তো আমাদের প্রত্যেকে জানতে হবে, জানা থাকা উচিত যে কেন আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় পুলিশ আপনাকে পাঠাবে। এর অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে প্রথম কারণটি হলো যে আপনি যদি আপনার কাজ, পেশা এবং কফিলের অনুযায়ী কাজ না করেন। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমি জানি 99% লোক আমাদের যে এগ্রিমেন্ট পেপারটা আছে সেটা চিনেই না, দেখেও নি। প্রত্যেকটা এগ্রিমেন্ট পেপারের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশনে স্পষ্ট লেখা আছে আমি যে নিয়োগকর্তার কাছে যাচ্ছি, যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি, আমি সে নিয়োগকর্তা এবং সে কাজটাই করব। আমি শ্রম আইন মেনে কাজ করব। কিন্তু কয়জন প্রবাসী আসলে সে নিয়মটা মেনে কাজ করে? কারণ আমরা তো এগ্রিমেন্ট পেপারটাও দেখিনি। চলুন কারণগুলোর মধ্যে প্রথম কারণটা নিয়ে আলোচনা করি। উদাহরণস্বরূপ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এক্সাম্পল দিলে অনেকেই বুঝতে পারবেন। এবং দর্শকদের উদ্দেশ্যে প্রথমে একটা প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি। আপনি যদি একজন হাউস ড্রাইভার হন অথবা আমেল মঞ্জিল হন, তাহলে আপনার কাজ করার কথা ছিল কোথায়? আপনার কফিলের বাসায়, কফিলের গাড়ি চালানো। এখন আপনি যদি সবজির দোকানে কাজ করেন, কাপড়ের দোকানে কাজ করেন, মোবাইলের দোকানে কাজ করেন, অথবা কোনো প্ল্যান্ট প্রজেক্টে কাজ করেন, তাহলে সেখানে পুলিশ যদি অভিযান চালায় বা মুক্তবাল আমেল যদি অভিযান চালায়, আটক করলে আপনি কি জবাব দিবেন? তারা তো প্রথমেই প্রশ্ন করবে যে তুমি এখানে কেন কাজ করতেছো? তুমি তোমার কফিলের আন্ডারে কাজ করার কথা, কফিলের বাড়িতে কাজ করার কথা। তো এর উত্তরটা আপনার কাছে আছে? নাই। কারণ সৌদি সরকার আপনার বিষয়টা অ্যাপ্রুভাল দিচ্ছে, আপনি আপনার কফিলের বাসায় কাজ করবেন, কফিলের কাজ করবেন, যে পেশায় আসছেন সেই পেশায় কাজ করবেন। এখন আপনি সেই নিয়মটা না মেনে বাইরে কাজ করতেছেন। এমনটা প্রত্যেকটা প্রবাসীর জন্য, প্রত্যেকটা পেশার জন্য। উদাহরণস্বরূপ আপনি আপনার কফিলের সাথে একটা মৌখিক চুক্তি করেছেন। সৌদিতে কিন্তু ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই, এটা তথাকথিত মৌখিক ভিসা। হয়তো আপনি কফিলকে ফায়দা দিচ্ছেন অথবা দালালের সাথে চুক্তি করে আপনি বাইরে কাজ করতেছেন। এই যে আপনি চুক্তি করে বাইরে কাজ করতেছেন, এটাকেই বলে শ্রম আইন লঙ্ঘন। আপনি আইন অমান্য করতেছেন। আর এই ক্ষেত্রে যদি আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে আটক করে দেশে পাঠায়, তাহলে নিশ্চয়ই এটা সৌদি আরবের আইনের এগেনিস্টে যায় না। যদি আরেকটু সহজ করে বলি, আপনার কফিল হলো আল কাসিমের, আপনি কফিলের আন্ডারে কাজ করার কথা ছিল, কফিলের ছোটো মুআসাসা বা বড় মুআসাসা। এখন তার আন্ডারে না কাজ করে আপনি অন্য একজন সৌদির আন্ডারে কাজ করতেছেন, অন্য একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন। আপনার কফিলের সাথে ওই সৌদির কোনো লিগাল চুক্তি নাই, আজির করা নাই। নর্মালি কোনো ব্যক্তি যদি বাইরে কাজ করতে হয়, তাহলে কফিল পেমেন্টের মাধ্যমে আজির করে দিতে হয়, বাৎসরিক একটা পেমেন্ট দিতে হয়, এটা বৈধ প্রক্রিয়া। কিন্তু সেটাও নাই, সেক্ষেত্রে এটা অবৈধ। আর এক্ষেত্রে যদি আপনি কোথাও কাজ করা অবস্থায় আপনাকে আটক করে, তো কাজ করা অবস্থায় প্রথমে আটক করলে কি চেক করে? এটা কফিলের দোকান কিনা, কফিলের নামের সাথে মিলে কিনা, ওই যে প্রতিষ্ঠানের যে সিজিল বা সিআর আছে সেটার সাথে মিল না পেলে আপনাকে আটক করে নিয়ে গিয়ে দেশে পাঠানোর সম্ভাবনা থাকে। আবার সবাইকে সবসময় পাঠায় এটাও বলা যাবে না। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় কারণ সেটা হলো বিভিন্ন অপরাধ করার কারণে। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় সৌদিতে অনেকেও আন্দোলন করছে। ওই আন্দোলনে বহু মানুষ আটক হয়েছিল। কিছুদিন আগে সাম্প্রতিক সময়
10 জন প্রবাসীকে দেশে পাঠাইছিল, দেখছিলেন। আন্দোলন পরবর্তী সময় তারা মজলিস করেছিল, খাবার দাবারের আয়োজন করেছিল সে অপরাধে। তো এই ধরনের অপরাধ করলে আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে দেশে পাঠাতে পারবে। যেমন হারাতে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে, রিয়াদ হারাতে, তো সেখান থেকেও আকামা থাকা অবস্থায় বহু মানুষকে আটক করে দেশে পাঠায়। তো অপরাধ করলে আটক করে দেশে পাঠানোর অধিকার সৌদি পুলিশের আছে, সৌদি মুক্তবাল আমেলের আছে। তারপরে যে কারণটি সেটি হলো সৌদিকরণ করা হয়েছে। সৌদিদের জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো বাধ্যতামূলক করা হয়েছে সেখানে সৌদি ছাড়া কাজ করতে পারবে না। ওই সৌদির জায়গাতে যদি আপনি কাজ করেন, যদি উদাহরণস্বরূপ বলি মোবাইলের দোকান 2015 সাল থেকে সৌদিকরণ হয়েছে, নিয়ম অনুযায়ী মোবাইল দোকান সৌদিরা চালাইবে, সবজির দোকানও সৌদিরা চালাইবে। এরপরে হলো যে কোনো প্রতিষ্ঠানের রিসেপশন, অ্যাকাউন্টেন্ট, এই পেশাগুলো কিন্তু সৌদিকরণ। এখন ওই সৌদির জায়গায় যদি আপনি কাজ করেন, ওই কাজরত অবস্থায়, কাজ করা অবস্থায় ওই প্রতিষ্ঠানে ঢোকার পরে যদি আপনাকে আটক করে, তাহলে সৌদি পুলিশ আপনার ইকামা থাকা অবস্থায়ও আপনাকে দেশে পাঠানোর ক্ষমতা রাখে। যদি আরেকটা উদাহরণ দিই, ইদানিং দেখবেন আপনারা যারা গাড়ি ঘোড়া চালান, এয়ারপোর্টে আপনারা প্যাসেঞ্জার নিয়ে গেলে বা প্যাসেঞ্জার উঠালে অনেক সময় গাড়ি সহ নিয়ে যায়, লোক সহ নিয়ে যায়। যারা ড্রাইভার আছেন তারা বলতে পারবেন। ওই অবস্থায় যদি আপনাকে দেশে পাঠাই দেয়, তাহলে আপনি সৌদি আরবের আইনকে দোষারোপ করতে পারবেন না, কারণ ট্যাক্সি চালানোর জন্য সৌদি সরকার ট্যাক্সির লাইসেন্স দিচ্ছে। ট্যাক্সিওয়ালাই ভাড়া উঠাবে, ট্যাক্সিওয়ালাই ভাড়া নেবে, অ্যান্ড সেখানে আপনি ট্যাক্সিওয়ালার কাজটা করলে আপনাকে তো আটক করতেই পারে, তাই না? এবং এমন অপরাধেও অনেককে পাঠায়। এরপরে যেটা হলো স্পেশাল অভিযানগুলো, সৌদিতে 2019 সালের পরে আমরা তেমন একটা স্পেশাল অভিযান দেখিনি। তবে স্পেশাল অভিযানে আপনি যদি আটক হন, এখন বলবেন যে ভাই স্পেশাল অভিযানে আমি যদি আবার আকামার মেয়াদ থাকে তাহলে আবার আটক কেন করব? দেখেন, স্পেশাল অভিযানগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে চালাইতে পারে, আবার কখনো রাস্তার উপরেও চেক করতে পারে। যদি বলি আপনার কফিল হলো দামামের, এখন আপনি কাজ করেন জেদ্দায়, তো সে সময় পুলিশ আপনার আকামা চেক করে যদি প্রশ্ন করে যে তুমি জেদ্দায় কেন আসছো, নিশ্চয়ই আপনি বলবেন আমি ঘুরতে আসছি, এটা স্বাভাবিক। এখন পুলিশ সেটা বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, অথবা বলবেন যে আমার কফিল নিয়ে আসছে, তাহলে সে কফিলের বিষয়গুলো যাচাই করার সুযোগও তার থাকতে পারে। তো স্পেশাল অভিযানে অনেক সময় দেখা যায় যে অনেককেই ইকামার মেয়াদ থাকা অবস্থায়ও আটক করে দেশে পাঠায়। এর কারণ হলো যে অনেকেই আছে বাইরে কাজ করে, সেটা হয়তো কাজের জায়গাতে ধরলে তো খালাস, সেখানে তো প্রমাণ হয়ে গেছে, আর রাস্তাঘাটে হলে অনেক সময় ছেড়ে দেয়, বেশিরভাগ সময় ছেড়ে দেয়। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা প্রত্যেকেই কিন্তু সৌদিতে শ্রম আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। এই সময়ে যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে, এটা কারণ নেহাত মিথ্যা। আমি আজকে এই তথ্যগুলো এই জন্য দিচ্ছি কারণ সময়ের সাথে এটা খুবই দরকার ছিল আপনাদের জন্য। তাই আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং জানবেন, অন্যকে জানাবেন যে আপনি যে তথাকথিত ফ্রি ভিসায় কাজ করেন, এটা কিন্তু সৌদি আরবের আইনের সাথে সামঞ্জস্য নয়, আইনের এগেইনস্টে। কারণ সৌদিতে ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। কোনো ব্যক্তির সাথে আপনি একটা লিগাল চুক্তি করেন নাই, চুক্তি না করে কাজ করতেছেন, কারণ লিগাল একটা চুক্তি নিয়ম আছে। ফর এক্সাম্পল, আপনার কফিলের কাজ নাই, সে চাইলে তার লোকগুলো সে ভাড়া দিতে পারে। ভাড়া দেওয়ার জন্য একটা ওয়েবসাইট এবং একটা পেমেন্ট সিস্টেম আছে যেটাকে বলা হয় আজির করে দিতে পারে, সেটা হলো লিগাল। এখন আজিরে করলো না, কোনো কিছু করলো না, কফিল মাসের শেষে ফায়দা নিল আর আপনাকে বাইরে কাজ করতে দিল। এখন আপনি বাইরে অন্য কফিলের আন্ডারে অন্য জায়গাতে কাজ করা অবস্থায় যদি পুলিশ আপনাকে আটক করে যদি দেশে পাঠায়, তাহলে এটার জন্য বাংলাদেশে গণমাধ্যমগুলো নিউজ করলে অবশ্য নিউজের সত্যতাটা এটাও প্রকাশ করা উচিত। আল্লাহ হাফেজ।